তাৎপর্যপূর্ণ আলোচনা আমার কাছে মনে হয় এই মুহূর্তে। আর মাত্র দুদিনের অপেক্ষা, বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের মুখোমুখি হবে। আমি আমার প্রেডিকশনে বলেছিলাম যে বাংলাদেশ ভারতের সাথে গুড ক্রিকেট খেলবে, ভালো ক্রিকেট খেলবে, হেলদি ক্রিকেট খেলবে, অ্যান্ড আই ওয়ান্ট টু বি অপটিমিস্টিক। বাট অনেকেই আসলে খুব বেশি আশাবাদী হতে চান না টিম টাইগার্সকে নিয়ে। যাই হোক, সেটা যার যার তার তার ব্যাপার। আমি যে ডিসকাশনটা করতে চাই যে বাংলাদেশ দলের যে 11 যেটা আলটিমেটলি মাঠে নামার সম্ভাবনা অনেক বেশি, যেই একাদশ নিয়েই বাংলাদেশ দল প্রথম ম্যাচে মুখোমুখি হবে টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে, সেই 11 সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছি। 11-এ কারা থাকছেন, কজন পেসার থাকছেন, কজন স্পিনার থাকছেন, মিডল অর্ডারে কারা, ওপেনিং এ কারা, টপ অর্ডারটা বাংলাদেশ কিভাবে সাজাতে চায়, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি মেহেদী হাসান মিরাজের ব্যাটিং পজিশনটা কোথায়। দিস আর দ্য ইস্যুস দ্যাট শুড বি কাউন্টেড। আমার কাছে মনে হয় আমরা যদি একদম শেষ থেকে শুরু করি, তাহলে যেটা দাঁড়াচ্ছে বাংলাদেশের 11-এ এখন পর্যন্ত অ্যাজ পার দ্য প্ল্যান অফ দ্য টিম ম্যানেজমেন্ট দুজন স্পিনার থাকবেন, একজন লেগ স্পিনার রিশাদ এবং অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। পেস বোলিং ডিপার্টমেন্টে আমরা তিনজনকে দেখতে পাবো। পেস বোলারদের আধিক্য বা স্পিনারদের থেকে পেসারদের আধিক্যের কারণটা, মানে দুবাইয়ের উইকেট তো তুলনামূলকভাবে স্লো অ্যান্ড লো, অনেকটাই মিরপুরের হোম অফ ক্রিকেট টাইপের। এখানটা 300+ রানস হবে, অনেক বড় স্কোর হবে, অন্তত রিসেন্ট পাস্ট সেরকম কোনো ধরনের কনফিডেন্স দেয় না। সো এই টাইপের উইকেটে আপনি নাম্বার অফ পেসার্স বাড়াচ্ছেন, কিন্তু স্পিনার আপনার মাত্র দুজন। 40% স্পিনার্স, 60% পেসার্স। কি কারণে, সেটার একটা ব্যাখ্যা টিম ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত, যারা ইন্টারনাল প্ল্যান স্ক্রু করছেন, তারা দিয়েছেন, এবং আমার কাছে মনে হয় যে ইটস আ সিগনিফিক্যান্ট প্ল্যান অ্যান্ড এটা ওয়ার্কআউট করবে। মুস্তাফিজুর রহমান থাকছেন সিমার হিসেবে, তাসকিন আহমেদ থাকছেন, এবং দেয়ার ইজ এ ডাউট নাহিদ রানা নাকি তানজিম সাকিব এদের মধ্যে আসলে কে খেলবেন। এই ডাউটটা এখন পর্যন্ত, রাইট নাও, এখন পর্যন্ত আমি যখন ভিডিওটা করছি রয়েছে। কিন্তু মুস্তাফিজুর রহমান ইজ এ টাইপ অফ ক্রিকেটার যিনি এই টাইপের উইকেটে অনেক বেশি ইফেক্টিভ হন। যেহেতু মুস্তাফিজুর রহমান তুলনামূলকভাবে স্পিনিং উইকেটগুলোতে সাকসেসফুল পেসার, এবং সেটা বিভিন্ন সময়ে তিনি প্রুভ করেছেন। সেটা হতে পারে আইপিএলে, সেটা হতে পারে বাংলাদেশের হয়ে যখন তারা খেলেছে, দল হিসেবে বাংলাদেশ যখন খেলেছে, মুস্তাফিজ যখন মিরপুরে খেলেছে, সেই হিসাব নিকাশগুলো যদি আমরা করি, সো অ্যাকর্ডিং টু দ্য plans, according to the executions, according to the performance Mustafiz delivered previously, সেই অনুযায়ী আসলে তাকে আপনার মানে এমন একজন পেসার হিসেবে ধরা হয় যিনি আসলে স্পিন ট্র্যাকে ভালো করেন। সো অ্যালং উইথ রিশাদ হোসেন অ্যান্ড মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজ যখন থাকবে আমার কাছে মনে হয় যে বোলিং ডিপার্টমেন্ট পূর্ণতা পায়, ভ্যারিয়েশনটাও বাড়ে। বাহাতি সিমার হিসেবে তিনি থাকছেন, তাসকিন আহমেদ থাকছেন নো ডাউট হাইয়েস্ট উইকেট টেকার অফ বিপিএল, এবং পুরো এক সিজনে হাইয়েস্ট উইকেট টেকিং যে অ্যাবিলিটি তিনি দেখে রেকর্ড করেছেন সেটাও আমরা দেখেছি। 19 রানে 7 উইকেট, অনেক কিছু তিনি করেছেন। ম্যাচেস পেয়েছেন কম, কারণ তার দল টপ 4-এ খেলতে পারে নাই। সো দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি দ্য প্ল্যান অফ দ্য টিম ম্যানেজমেন্ট রিগার্ডিং দ্য বোলিং অ্যাটাক। ব্যাটিং অ্যাটাকে আসলে কারা থাকছেন, ব্যাটিং ডিপার্টমেন্টে কারা থাকছেন, এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে অনেকটাই প্রেডিক্টেবল। ওপেনিং এ ডেফিনেটলি আমরা দেখবো যে লিটন কুমার দাস তো এখন নেই, সৌম্য সরকার প্রতিনিধিত্ব করবেন, এবং কোনো ধরনের যদি ইনজুরি বা থাকে না যে হুট করে কোনো ক্রিকেটার নিগেলসে পড়েছেন, ঝামেলায় পড়েছেন, খেলতে পারছেন না, এরকম কোনো সমস্যা যদি না থাকে, তাহলে অবশ্যই তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকারের ওপেনিং পার্টনারশিপ আমরা দেখবো। নাম্বার 3-তে নাজমুল হোসেন শান্ত। নাম্বার 4 নিয়ে আলোচনা রয়েছে। নাম্বার 4 নিয়ে আলোচনা থাকার কারণটা হচ্ছে যে নাম্বার 4-এ কে খেলবেন। মুশফিককে কি প্রমোট করা হবে? তাওহিদ হৃদয় যদি 11-এ থাকেন, তিনি কি নাম্বার 4-এ খেলবেন, নাকি মেহেদী হাসান মিরাজ? লাস্ট 2টা সিরিজে তিনি খেলেছেন, লাস্ট 2 সিরিজে তিনি 3টা অর্ধশতক করেছেন। গত বছর বাংলাদেশের হয়ে সবচেয়ে সাকসেসফুল ব্যাটিং ডিপার্টমেন্টের যে কজন কান্ডারি ছিলেন, রানস গেটার ছিলেন মেহেদী হাসান মিরাজ তাদের একজন। সবশেষ বিপিএল এর টুর্নামেন্টে সেরা ক্রিকেটার, স্কোর 355 রানস। মেহেদী হাসান মিরাজ 4-এ থাকবেন? তাওহিদ হৃদয় খেললে তিনি 4-এ, নাকি মুশফিকুর রহিমকে প্রমোট করে 6 থেকে 4-এ নিয়ে আসা হবে? যে ডিসকাশনটা চলছে যে মেহেদী হাসান মিরাজ অ্যাজ হি ইজ পারফর্মিং অন দ্য স্পট অফ নাম্বার 4, তিনি নাম্বার 4-এই থাকবেন। নাম্বার 5 নিয়ে একটা আলোচনা। তাওহিদ হৃদয়ের প্লেস। তাওহিদ হৃদয় লাস্ট যে ওডিআই সিরিজটা বাংলাদেশ খেলেছিল, আপনারা সবাই জানেন সেখানটায় তাওহিদ হৃদয় ওয়াজ নট দ্য পার্ট অফ দ্য টিম, ইনজুরির কারণে তিনি খেলতে পারেনি। তার আগে আফগানিস্তানের বিপক্ষে তার রান খুব বেশি ভালো না, 3 ইনিংস মিলিয়ে 30 রানের কাছাকাছি করেছেন। তাওহিদ হৃদয় নাম্বার 5-এ খেলবেন, নাকি তাওহিদ হৃদয়কে বাদ দিয়ে বাংলাদেশ আলটিমেটলি তাদের 11টা করবে? কারণ
জাকের আলী অনিক হি ইজ ইন গুড ফর্ম। 5 ম্যাচ খেলেছেন, রানস করেছেন, 5 ম্যাচে 2টায় অপরাজিত ছিলেন, একটা 40+, একটা 30+, একটা 60+। 60+ ইনিংসটা আনবিটেন, 30+, 27 বলে 37 রানের যে ইনিংস সেটাও আনবিটেন, অ্যান্ড স্ট্রাইক রেট ইজ 111। ফর্মে থাকা জাকের আলী অনিক অর আউট অফ ফর্ম কিছুটা হলেও, ফর্ম ফিরে পাওয়ার জন্য লড়াই করা তাওহিদ হৃদয়। এখন পর্যন্ত যা শোনা গেছে যে জাকের আলী অনিকের ব্যাপারে টিম ম্যানেজমেন্টের আগ্রহটা বেশি। জাকের আলী অনিক যদি খেলেন নাম্বার 5-এ তাওহিদ হৃদয়ে জায়গায় তিনি খেলবেন তেমনটা না। জাকের আলী অনিক তিনি 7-এ খেলবেন, সেক্ষেত্রে 5 নম্বরে খেলবেন মুশফিকুর রহিম, 6 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ, 7 নম্বরে জাকের আলী অনিক। তার মানে স্কোয়াডটা যদি আমরা দেখার চেষ্টা করি, টপে 2 জন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাম্বার 3-তে নাজমুল হোসেন শান্ত, নাম্বার 4-এ মেহেদী হাসান মিরাজ, নাম্বার 5-এ মুশফিকুর রহিম, নাম্বার 6-এ মাহমুদুল্লাহ রিয়াদ, নাম্বার 7-এ জাকের আলী অনিক, নাম্বার 8-এ রিশাদ হোসেন, নাম্বার 9, 10, 11-এ 3 জন মুস্তাফিজ তাসকিন এবং নাহিদ রানা, অথবা আমরা সবাই জানি তানজিম সাকিবের একজন। সো এই দুজনের একজন। তানজিম সাকিব উইকেট নিলেও শুরুর দিকে, শেষের দিকে, মাঝে মাঝেই খেই হারিয়েছেন, রান দিয়েছিলেন বিপিএল এ। নাহিদ রানা শেষের দিকের ম্যাচেসগুলোতে উইকেটই পাননি, 6-7টা ম্যাচে মাত্র একটা উইকেট। সো অনেক ধরনের ইস্যুস রয়েছে, অনেক ধরনের ইকুয়েশনস রয়েছে, এবং এই ইস্যুসগুলো আলটিমেটলি আমার কাছে মনে হয় যে পুরো দলকে অনেক বেশি এলোমেলো করে দিয়েছে। কারণ পেস ডিপার্টমেন্ট বাংলাদেশের রিসেন্ট পাস্টে যতটা আসলে আমার কাছে মনে হয় যে অ্যাটাকিং ছিল, অন ফর্ম ছিল, সেই পার্টিকুলার ডিপার্টমেন্ট বিপিএল এ কিছুটা হলেও এলোমেলো। মুস্তাফিজের পারফরমেন্স আমরা অ্যাজ পার হিজ কোয়ালিটি পাই নাই। আমরা যদি খেয়াল করে দেখি, তাসকিন আহমেদ তিনি পরের রাউন্ডগুলোতে খেলতে পারেন নাই, টপ 4-এ কোয়ালিফায়ারে তার দল কোয়ালিফাই করতে পারেন নাই। আবার যদি আমরা খেয়াল করি নাহিদ রানার যে পারফরমেন্স, সেটাও যেভাবে আসলে এক্সপেক্টেড ছিল সেই পারফরমেন্সটা আমরা দেখি নাই। সো অনেক ধরনের ইস্যুস রয়েছে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে। কিছু কিছু জায়গায় বড় ধরনের অস্বস্তি থাকলেও এন্ড অফ দ্য ডে বাংলাদেশ হ্যাভিং অনলি 4 পেস বোলিং অপশন, একজন বাদ পড়বেন, হয় নাহিদ রানা অর তানজিম হাসান সাকিব, আদারওয়াইজ টিমটা অনেকটা এমনই হবে। বাংলাদেশের জন্য শুভকামনা, এবং সবচেয়ে সিগনিফিক্যান্ট পার্ট যেটা, ডেফিনেটলি টিম টাইগার্স 2 জন ক্রিকেটারকে মিস করতে যাচ্ছে। একজন হচ্ছেন সাকিব আল হাসান এবং অপরজন লিটন কুমার দাস। ইন্ডিয়াকে পেলে এই 2 পার্টিকুলার ক্রিকেটারের পারফরমেন্স আমরা বিভিন্ন সময় দেখেছি, আলোকিত ছিল। এবং এর থেকেও গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমার কাছে মনে হয় যে লিটন কুমার দাস কেন যেন আসলে ভার্সেস ইন্ডিয়া অলওয়েজ ভার্সেটাইল। সো লিটন কুমার দাসকে যেন টিম টাইগার্সের সমর্থকরা মিস না করে, সেটার গুরু দায়িত্বটা 2 ওপেনার তানজিম হাসান সাকিব এবং সৌম্য সরকারের কাঁধে। এই ম্যাচে অন্তত মাঠে নামার সম্ভাবনা নেই, খেলার সম্ভাবনা নেই, যদি এমন কিছু না ঘটে ইনজুরি সংক্রান্ত ইস্যু পারভেজ হোসেন ইমনের। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। আপনাদের সামনে হাজির হবো আরো লেটেস্ট আপডেট নিয়ে।